نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দার প্রাণ হরণের পূর্ব মুহূর্তে যখন তার বাকশক্তি লোপ পায়, তার কাছে তখন পরপর 5 জন ফেরেশতা আগমন করেন। সর্বপ্রথম খাদ্যদ্রব্য নিয়ন্ত্রক ফেরেশতা সালাম প্রদান পূর্বক বলেন, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্য সরবরাহের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আমি পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা পরিমাণও খাদ্য সংগ্রহ করতে পারলাম না, অতএব আমি বিদায় নিচ্ছি। এরপর দ্বিতীয় ফেরেশতা সালাম প্রদান পূর্বক বলেন, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার পানি সরবরাহ কর্মে নিয়োজিত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সর্বত্র অন্বেষণ করেও তোমার জন্য এক বিন্দু পরিমাণ পানি সংগ্রহ করতে পারলাম না, কাজেই আমি বিদায় নিচ্ছি। এরপর তৃতীয় ফেরেশতা সালাম প্রদান পূর্বক বলেন, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার পদদ্বয়ের নিয়ন্ত্রণ কর্মে নিয়োজিত ছিলাম, কিন্তু আজ দুনিয়ার সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি পদক্ষেপের স্থানও পেলাম না, সুতরাং আমিও বিদায় নিচ্ছি। এমনি ভাবে চতুর্থ ফেরেশতা সালাম প্রদান পূর্বক বলেন, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের তত্ত্বাবধানে নিয়োজিত ছিলাম, কিন্তু তোমার জন্য এই মুহূর্তে পৃথিবীর সর্বত্র খুঁজেও সামান্য একটু নিঃশ্বাসও প্রাপ্ত হলাম না, কাজেই আমি বিদায় নিচ্ছি। এরপর কিরামান কাতিবিন ফেরেশতাদ্বয় সালাম প্রদান পূর্বক বলবেন, ওহে আল্লাহর বান্দা, তোমার পাপ পুণ্য লেখার কাজে আমরা নিয়োজিত ছিলাম, কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সর্বত্র খুঁজেও আর কোনো পাপ পুণ্য পেলাম না, কাজেই আমরাও বিদায় নিচ্ছি। এই বলে তারা কালো বর্ণের একটি ডায়েরি তার সামনে রেখে বলবেন, এর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গ দিয়ে ঘামের স্রোত প্রবাহিত হবে, এবং কেউ যেন সে পুস্তকটি পড়ে ফেলতে না পারে সেজন্য সে ডানে বামে বারবার তাকাতে থাকবে। অনন্তর কিরামান কাতিবিন প্রত্যান করবেন। তখনই মৃত্যুদূত হযরতে আজরাইল আলাইহিস সালাম তার ডান দিকে রহমতের এবং বাম দিকে আযাবের ফেরেশতা সহকারে আগমন করবেন। তাদের মধ্যে কেউই বা রূহকে অত্যন্ত জোরে টানাটানি করবেন, কেউ বা অতি প্রশান্তির সাথে রূহ বের করে আনবেন। রূহ কণ্ঠদেশ পর্যন্ত পৌঁছালে স্বয়ং হযরতে আজরাইল আলাইহিস সালাম তা সংহার করবেন। মৃত ব্যক্তি যদি পুণ্যবান হয় তবে রহমতের ফেরেশতাদেরকে ডাকা হবে। তারা তখন মৃতের রূহ নিয়ে শূন্য মার্গে মহাশূন্যে আরোহণ করবেন। করুণাময় আল্লাহ তখন বলবেন, ওহে ফেরেশতাগণ, উক্ত রূহকে পুনরায় মৃতের দেহে প্রবেশ করিয়ে দাও, যেন সে দেহের অবস্থা নিজে অবলোকন করতে পারে। অতঃপর ফেরেশতাগণ রূহকে গৃহ অভ্যন্তরে রেখে দিবেন। মৃতের আত্মা তখন তার জন্য শোক সন্তপ্ত ও অমনোযোগীদেরকে চিনতে পারবে, কিন্তু কিছুই বলতে সক্ষম হবে না। অতঃপর জানাজার সমাপ্তে পরে কবরস্থ করা মাত্রই আল্লাহ পাকের কুদরতে মৃতের দেহে আত্মা প্রয়াস পাবে।